হাড়ভাঙা খাটুনির পর কোনো রকমে টেনে টুনে চলে সংসার। গোদের ওপর বিষ ফোড়ার মতো তাতে নয়া সংযোজন অতিরিক্ত জরিমানা, যা পরিশোধ করতে চরম আর্থিক সংকটে ই রিকশা চালকরা। ঠিক কী কারণে এই জরিমানা? কাকে দিতে হচ্ছে এই বিপুল অঙ্কের জরিমানা? কি অভিযোগ উঠে আসছে ই রিকশা চালকদের তরফে? ই রিকশা ও অটো চালকদের আটকে বিপুল অঙ্কের জরিমানা এবং হয়রানির অভিযোগ ত্রিপুরা ট্রাফিক পুলিশের বিরুদ্ধে। ভারতীয় মজদুর সংঘ বা বিএমএস অনুমোদিত ই রিকশা শ্রমিক সংঘের অভিযোগ, পুলিশ অত্যন্ত অন্যায়ভাবে চালকদের হয়রানি করছে এবং মোটা অঙ্কের জরিমানা আদায় করছে। একাধিক দাবিতে আগরতলা শ্রমিক সংগঠনের তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল। সোমবার আগরতলা শহরের রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়। আগরতলা শহরে প্রধান সড়ক পরিক্রমা করে পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসকের কার্যালয়ের সামনে এসে জমায়েত করে মিছিলটি। এদিন জেলা শাসকের কাছে স্মারকলিপি বা ডেপুটেশন দেওয়ার কথা থাকলেও জেলা শাসক কার্যালয়ে উপস্থিত না থাকায় শ্রমিক সংগঠনের প্রতিনিধি দল পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলা শাসকের সঙ্গে সাক্ষাৎ করে তার হাতেই 11 দফা দাবি সম্মিলিত স্মারকলিপিটি তুলে দেন। এরপর সংগঠনের অন্যতম শীর্ষ নেতা অসীম দত্ত সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে ট্রাফিক পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা করেন। প্রত্যেক জায়গাতে পুলিশে যে হয়রানি করছে, একবার বলছে পৌরসভা, একবার বলছে পঞ্চায়েত, এসব বলে গাড়িতে ফাইন করছেন জায়গা জায়গায়। গাড়ি নিয়ে এসে সেদিন থেকেও আপনার পুলিশের রিজার্ভের মাঠে নিয়ে এসে অনেক গাড়ি আটকে রেখেছে। আমাদের যে ইলেকট্রনিক অটো আমরা অনেকদিন আগের থেকে আমরা দাবি করে এসেছি যে আজকে আমরা ডিএম সাহেবের কাছে 11 দফা দাবি নিয়ে আমরা ডেপুটেশন দিতে যাচ্ছি। এর মধ্যে 11 দফা দাবি আমাদের এই ব্যানারের মধ্যে আছে, দেখবেন। তার মধ্যে মেইন দাবি হলো যে আমাদের যে ইলেকট্রনিক অটো আছে, ইলেকট্রিক অটোকে গভর্নমেন্ট পারমিটের আওতায় আনতে হবে এবং জেলাভিত্তিক পারমিট করতে হবে। যে দেখা যাচ্ছে আমাদের এখানে যে বিভিন্ন গাড়ির শোরুমগুলো আছে এবং দেখতাম পরিবহন দপ্তর যৌথ মিলিতভাবে আমাদের ইলেকট্রনিক অটোর সঙ্গে যে প্রতারণা করা হচ্ছে, তার বিশেষ করে আমরা আজকে ডিএম সাহেবের কাছে সেটা জানানোর জন্য আমরা যাচ্ছি, যাতে ডিএম সাহেবের মাধ্যমে আমাদের সিএম সাহেবের কাছে যাতে বার্তা যায় যে আমাদের সঙ্গে কীরকম ধরনের আমাদের সঙ্গে অন্যায় হচ্ছে। দেখবেন, যদি আমাদের কোনো ইলেকট্রিক অটো কিনতে যায়, তাকে প্রথমে গাড়ি কেনার সময় তাদেরকে ফেসিলিটি বলবে, এটা পাবে, এরকম করে চালাতে পারবে, সারা ত্রিপুরাতে চালাতে পারবে, এরকম করে তাদেরকে কাছে গাড়ি বিক্রি করা হয়। এবং আপনারা জানেন সরকার একটা আগরতলা শহরে মধ্যে একটা বিধিনির্দেশ লাগানো আছে যে বিধিনির্দেশটা হলো যে যারা মিউনিসিপ্যালিটির মধ্যে আছে তারা ইলেকট্রিক অটো কিনতে পারবে না। দেখা যাচ্ছে বিভিন্ন শোরুমে, এবার বাজাজ বলেন, পিয়াগো বলেন, টিভিএস বলেন, সবাই আমাদের কাছে প্রুফ অনুসারে আছে আমাদের কাছে যে বাড়ি হলেও আপনাদের দশমী ঘাট, তার আধার কার্ডে আছে দশমী ঘাট তাদের বাড়ি, তার যে গাড়ির রেজিস্ট্রেশনে তার ঠিকানা দেওয়া আছে পঞ্চায়েত এরিয়ার। এটা কীভাবে হয়? অরিজিনাল অ্যাড্রেস হলো তার দশমী ঘাট, তার কাছে গাড়ি বিক্রি করেছে। তাহলে দপ্তর, আমি যেটা বলছি যৌথ মিলিতভাবে শোরুম এবং পরিবহন দপ্তর যৌথ মিলিতভাবে আমাদের সঙ্গে যে কাজটা করা হচ্ছে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। এই বিষয়ে ত্রিপুরা ট্রাফিক পুলিশ ও প্রশাসনের বক্তব্য। আগরতলা শহরে তীব্র যানজট নিয়ন্ত্রণে এই বিশেষ অভিযান চালানো হচ্ছে। আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকার নির্ধারিত 15 কিলোমিটারের বাইরে থেকে আসা ই অটো ও রিক্সাগুলো শহরের ভিতরে ঢুকে নিয়ম লঙ্ঘন করছে। ত্রিপুরা পুলিশের দাবি, বহু ই রিকশা বৈধ লাইসেন্স বা পারমিট ছাড়াই শহরের প্রধান সড়কগুলোতে চলাচল করছে। নির্দিষ্ট ড্রপ অফ টার্মিনাল যেমন রাধানগর, চন্দ্রপুর বা নাগেরজলা বাস স্ট্যান্ড পার হয়ে চালকরা শহরের মূল কেন্দ্রে চলে আসায় এই অভিযান ও জরিমানা করা হচ্ছে।
এছাড়া যানজট এড়াতে শহরের দুটি প্রধান সড়কে নির্দিষ্ট কিছু সময় রিক্সা ও ই রিক্সা চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। ইতিমধ্যে যানজট নিয়ন্ত্রণে পরিকল্পনা ও ই রিক্সা চালকদের জীবিকার বিষয়, এই দুদিক বিবেচনা করে কিভাবে সমস্যার সমাধান করা যায় তা নিয়ে ট্রাফিক এসপির সঙ্গে এক প্রস্ত আলোচনা হয়েছে ই রিক্সা চালকদের। এরপর জেলা শাসকের কাছে 11 দফা দাবিতে জমা দেওয়া হয়েছে ডেপুটেশন। চালকদের ওপর মানসিক ও আর্থিক নির্যাতন বন্ধ না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেওয়া হয়েছে ই রিক্সা শ্রমিক সংগঠনের তরফে। এখন দেখার এই বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হয় প্রশাসনের তরফে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।